লং মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে 5ই আগস্ট করা হয়েছে। অর্থাৎ আগামীকাল সারা দেশে মুক্তিকামী জনগণকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের আহ্বানে জাতির উদ্দেশ্যে বিবৃতি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ আসিফ। অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ভিডিও বার্তায় এই বিবৃতি প্রদান করেন। তিনি বলেন, যদি সম্ভব হয় আজ রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। বিশেষ করে ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে সেখানে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যাদেরকে পারেন তাদের সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এই লড়াই আমাদের জন্য একটা চূড়ান্ত লড়াই। আমরা চূড়ান্ত ঘোষণার জন্য প্রস্তুত। আমরা গণভবনের দিকে যাত্রার জন্য প্রস্তুত এবং সেই উদ্দেশ্যেই আপনারা ঢাকায় আসুন। আমরা আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যাব। আমি জানি না আমরা সমন্বয়করা আজকে রাতের মধ্যে বেঁচে থাকতে পারবো কিনা। তিনি আরও বলেন, আমরা চারদিক থেকে গণভবনের দিকে এগিয়ে যাব। আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা দেশের পক্ষে এবং দেশের জনগণের পক্ষে কাজ করবেন। কোনো খুনি রাজনৈতিক দলের জন্য আপনারা কাজ করবেন না। এটি আপনাদের কাছে জনগণ প্রত্যাশা করে। আওয়ামী লীগ আজ সারা দেশে তাদের খুনি বাহিনীকে নামিয়ে দিয়েও ছাত্র জনতার প্রতিরোধের মুখে টিকে থাকতে পারেনি। রাজপথের পরাজিত শক্তি হিসেবে তারা সেনাবাহিনী সহ আরও অন্যান্য বাহিনীকে আমাদের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা চলছে। এই ষড়যন্ত্রকে ব্যর্থ করতে হবে। প্রত্যেকটা পরিবার থেকে অন্তত একজন করে ঢাকার উদ্দেশ্যে রওনা করিয়ে দিন এই ইতিহাসের সাক্ষী হতে।